সূরা কাফিরুনে স্পষ্টই বলা আছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়াদ দ্বীন, যার যা ধর্ম তার তার কাছে, যার যার ধর্ম সে পালন করবে, এটা তো বলাই আছে। তো সেই বিশ্বাসটুকু নিয়ে যদি চলে। জিবরাইল না বলেন, জিবরাইল কোন কথা বলতেন না যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফয়সালা দিয়ে দিলেন। সূরা নাজিল হয়ে গেল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফেরেরা, নবী বলেন, হে কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং ফয়সালা হচ্ছে এই, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমাদের জন্য আমাদের দিন, আমাদের ধর্ম। এটা তো ধর্মের পক্ষের কথা, এটা তো নিরপেক্ষতার কথা নয়। আল্লাহ ইকরাহু ফিদ্দীন, তার অর্থ কি? ধর্মে কোনো বাড়াবাড়ি নাই। তার মানে হচ্ছে আপনি জবরদস্তি করে কোনো অমুসলিমকে মুসলমান বানাইতে পারবেন না। ইসলাম কবুল করার জন্য কাউকে প্রেসার ক্রিয়েট করতে পারবেন না। এমনকি সূরা তাওবার মধ্যে বলা হয়েছে, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে কোন অমুসলিম যদি ইসলাম জানতে চায়, তাহলে তোমার তাবুতে নিরাপত্তার সাথে তাকে নিয়ে আসো, তাকে ইসলাম বুঝাও। বুঝাবার পরে সে যদি না মানে, তাকে নিরাপদে তার যারায় ফিরে যেতে চাও, এর আগে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যাবে না। সুতরাং ধর্মের ব্যাপারে নিরপেক্ষতার কথা বলা মহা অন্যায়। ধর্মের ব্যাপারে আমরা নিরপেক্ষ কেন হব? এই জন্য আমি বুঝাইতে গিয়ে বলি, যে জিনিস যত বেশি জরুরি আমরা সেইটার ব্যাপারে নিরপেক্ষ না পক্ষে? বলেন বলেন, আমরা নিরপেক্ষ না পক্ষে? যেমন ঘুমানো খুব জরুরি বিষয়, ঘুমানো জরুরি না জরুরি নয়? আপনারা কি এইটার ব্যাপারে নিরপেক্ষ না পক্ষে? বিবাহ যারা করে নাই তাদের জন্য বিবাহ করা কি আপনারা এই ব্যাপারে কি নিরপেক্ষ না পক্ষে? পক্ষে। ভাত খাওয়া, না খাইলে তো বাঁচবো না, এই ভাত খাওয়া, পানি খাওয়া, পানি পান করা, এগুলোর ব্যাপারে আপনারা কি নিরপেক্ষ না পক্ষে? তাহলে দেখা গেল যত জিনিস জরুরি, এসেনশিয়াল আমার জীবন ধারণের জন্য, আমরা সবটার পক্ষে। আর ইসলাম, ধর্ম, দিন, জীবন ব্যবস্থা এমনই একটা অজরুরি বিষয় যে এই বিষয়ে আমাদেরকে নিরপেক্ষ থাকতে হবে। কত বড় শয়তানের ওয়াসওয়াসা! এটা কিসের ওয়াসওয়াসা? শয়তানের। এই যে রাস্তা আছে না, এটা কোন রোড বলা হয়? ময়মনসিংহ রোড নাকি বলেন? মোমেনশাহী রোড। এই যে মোমেনশাহী রোড হাইওয়ে, এটা মোটরওয়ে। আপনি এই রাস্তা দিয়ে চলার সময় হয় ডান দিক দিয়ে চলুন, না হয় বাম দিক দিয়ে চলুন। হয় আপনি বলেন যে আমি রাইটিস্ট, ডান দিক দিয়ে যাব, অথবা বলেন আমি লেফটিস্ট, আমি বাম দিক দিয়ে যাব। কিন্তু কোন অবস্থাতেই আপনি মাঝখানে দাঁড়ায় বলতে পারেন না যে আমি মিডল ইস্ট, আমি ডাইনেও যাব না, বাঁয়েও যাব না, আমি মাঝখানে দাঁড়ায় থাকবো, আমি নিরপেক্ষ। এই বলে যদি রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকেন, আপনার নিরপেক্ষতার স্বাদ মিটাই দেবে ট্রাক বাবা এসে, আরো বর্তা বানায় দেবে। সুতরাং ইসলাম যদি ভালো লাগে তাহলে ইসলামের পক্ষে আসুন। ইসলাম পছন্দ হয় না, আপনার মতো নেত্রী নেতার কোন প্রয়োজন ইসলামের নয়। আপনার মতো লক্ষ কোটি যদি বেরিয়ে যায়, ইসলাম বেঁচে যাবে। ইসলামের পক্ষে রাখুন, পছন্দ না হয় বেরিয়ে যান, নিজেদেরকে অমুসলিম ঘোষণা দিয়ে দিন। নিরপেক্ষতার কথা বলে মাঝখানে দাঁড়াবে, রাস্তার মাঝখানে দাঁড়ালে যেমন ট্রাকে জীবন শেষ করবে, নিরপেক্ষ হয়ে দাঁড়াবেন, শয়তান লাথি মেরে জাহান্নামে ফেলে দেবে। পৃথিবীর কোন একজন নবী ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন না। একজন নবী নাই যিনি ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করতেন। একজন সাহাবী নাই, একজন হাক্কানি আলেম নাই।